হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অ্যান্ড্রয়েড সাপোর্ট। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমার হাতে আজকে দেখতেই পাচ্ছ একটা অতি পরিচিত পুরনো মডেল, যেটা রেডমি এমআইয়ের ফোন আছে, রেডমি গো। এই ফোনটার চার্জ থাকছে না, চার্জ খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাচ্ছে, চার্জ থাকছে না। তো এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করবে আজকে এটাই আমি দেখাবো। তো এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমে ফোনটা খুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যে কিভাবে তোমরা সলভ করবে। এই প্রবলেমগুলো সাধারণত বেশিরভাগ ফোনেই হয়। এটা আইসি থেকেও আসে, ব্যাটারি থেকেও আসে, আরও অন্যান্য শর্ট থাকলে সেগুলো থেকে আসে। তো আজকে আমি যেটা করব সেটা শুধু এই পুরোনো ব্যাটারির উপরেই করে দেখাবো যে কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায়। তো বন্ধুরা, একটা জিনিস সবসময় মনে রাখবে, মোবাইল রিপেয়ারিং করার সময় তোমরা যখন এই ধরনের ব্যাটারি প্রবলেমের সেটগুলো আসবে, হ্যান্ডসেটগুলো, তখন তোমরা ব্যাটারি আগে চেঞ্জ করার কথা ভাববে না কোনো দিন, ঠিক আছে? আর ব্যাটারি চেঞ্জ করার আগে তোমরা সবসময় খেয়াল রাখবে যে ব্যাটারিটা কেমন আছে, একটু দেখার চেষ্টা করবে। কারণ ব্যাটারিটা সবসময় খারাপ হয় না, এই ধরনের ব্যাটারি সবসময় খারাপ হয়ে যায় না, কারণ এটা লিথিয়াম ব্যাটারি, এটা খারাপ হতে সময় লাগে। তো কিভাবে দেখবে একটা ব্যাটারি খারাপ হয়ে গেছে বা ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, সেটা বোঝার উপায় অনেকগুলো আছে। তো ভিডিওর সঙ্গে তোমরা থাকো, ভিডিওটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো যে আমি কি তোমাদের শেখাচ্ছি আর কি বোঝাচ্ছি। আর আমার কথাগুলো খেয়াল রাখো, আমি কিছু ইম্পর্টেন্ট কথাও তোমাদের এর মধ্যে শেয়ার করব, যেগুলো তোমাদের পরবর্তীকালে ভীষণ কাজে লাগবে। তো দেখো ভিডিওটা আমি কি করছি। এই ধরনের ব্যাটারিগুলো খারাপ হয়ে গেছে, বোঝার কিছু উপায় আছে, সেই উপায়গুলো তোমরা ভালো করে শোনো। যে ব্যাটারি যখন তোমরা হাত দেবে বা ব্যাটারি দেখবে, দেখেই বোঝা যাবে যে ব্যাটারিটা খারাপ হয়েছে না খারাপ হয়নি। তো কিভাবে বুঝবে? হাত দিয়ে দেখবে যে ব্যাটারি ফুলে গেছে কি। ব্যাটারি যদি ফুলে যায় তো ব্যাটারি খারাপ হয়ে গেছে। ব্যাটারি যদি নরম থাকে তাহলেও ব্যাটারি খারাপ হয়ে গেছে। আর সবসময় ব্যাটারিটাকে টিপে দেখবে হাতে করে শক্ত আছে কি। ব্যাটারি যদি শক্ত হার্ড হয়ে থাকে তাহলে ব্যাটারি খুব ভালো থাকে, ব্যাটারির কোনো সমস্যা হয় না। তো এই ধরনের ব্যাটারিগুলো চেঞ্জ করতে লাগে না। ব্যাটারির মধ্যে যে কম্পোনেন্ট থাকে, ব্যাটারি বেসে, সেই কম্পোনেন্টগুলোকে একটু হিট করলে, বা একটা জাম্পার আছে, ছোটোখাটো কিছু ব্যাটারি আছে যেখানে কয়েল আছে, সেই কয়েলে একটা জাম্পার করলে কাজ হয়ে যায়। তো এটাতে শুধু কিছু কম্পোনেন্ট আছে, সেইগুলোকে আমি ব্লোয়ারের সাহায্যে একটু হিট দিয়ে নাড়িয়ে দেবো, যাতে এটা ঠিকঠাক কাজ করে। তো দেখতেই পাচ্ছ আমি ব্যাটারিটা আস্তে আস্তে করে এর কম্পোনেন্টের জায়গাটা খুলেছি, খুলে এখানে কাজ করব আমি। দেখো, এটা পেস্ট দিয়েছি, পেস্ট দিয়ে এবার ব্লোয়ারে হিট দেবো। হিট দেওয়ার সময় সবসময় মনে রাখবে হিটটা ফুল আর এয়ার কম, নাহলে এই কম্পোনেন্টগুলো, ছোটোখাটো কম্পোনেন্ট, এগুলো উড়ে চলে যেতে পারে হাওয়ার প্রেসারে। তাই এটাকে একদম ভুল করবে না, এই কাজটা তোমরা ঠিকঠাকভাবে করবে আর সাবধানের সঙ্গে করবে, তাড়াহুড়ো করবে না। তাড়াহুড়ো করতে গেলে এই কম্পোনেন্টগুলো উড়ে গেলে এখানে বসাতে অসুবিধা হয় খুব। তাই আমি দেখলে কেমন হিট প্রয়োগ করলাম, এবার ব্যাটারিটা হেঁটে দিয়ে তোমাদের দেখাচ্ছি যে ব্যাটারিটা প্রবলেম সলভ হয়েছে কিনা। তো এই ধরনের সব প্রবলেমগুলো তোমরা এইভাবেই সলভ করবে। এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে তোমাদের দেখাবো যে প্রবলেমটা সলভ হয়েছে কিনা। যদি সলভ না হয়, এরপর আরও টিপস আছে যার মাধ্যমে এই ধরনের ব্যাটারিগুলো রিপেয়ার করা যায়। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে তোমাদেরকে ব্যাটারি রিপেয়ারিং করা শেখাচ্ছি বা এই মোবাইলের সলিউশন দেখাচ্ছি এই প্রবলেমের। এই ভিডিওটা এতক্ষণ দেখার পর তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমি আমার চ্যানেলের প্রতিটা ভিডিওতে এই ধরনেরই টপিক নিয়ে আলোচনা করি, কিভাবে অল্প সময়ের মধ্যে তোমরা ফোনগুলো সারতে পারবে। আর নতুন নতুন টিপ শেয়ার করি, যার মাধ্যমে তোমরা মোবাইল রিপেয়ারিংটা খুব ভালো করে শিখে নিতে পারো। তাই জন্যই আমার এই চেষ্টা। তো তোমরা ভালো করে মোবাইল রিপেয়ারিংটা শেখার চেষ্টা করো। কোথাও ট্রেনিংয়ে যেতে হবে না, কারো কাছে যেতে হবে না। আমার ভিডিওগুলো তোমরা ঠিকঠাক মন দিয়ে দেখো। যতগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে পুরনো ভিডিও, সেগুলো দেখো। যারা নতুন চ্যানেলে এসছো তারা ওই ভিডিওগুলো অবশ্যই ভিজিট করে করে দেখো যে আমি ভিডিওগুলোতে কি দেখিয়েছি বা কি প্রবলেম নিয়ে আলোচনা করেছি। সেগুলো তোমরা দেখলে আস্তে আস্তে মোবাইল রিপেয়ারিংটা শিখে যাবে। তো মোবাইল রিপেয়ারিং শেখা এত কষ্টকর ব্যাপার নয়, এটা একটা ট্রিক আছে। আর তোমরা সাহসের সঙ্গে এই কাজটা করতে হবে, ভয় খেলে হবে না। এই কাজ করতে গেলে অনেক সাহস লাগবে। তো তোমরা ঠিকঠাক করে কাজটা করো, অবশ্যই শিখে যাবে। আর ভিডিওতে যারা নতুন এসছো তো অবশ্যই তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য।
আর বন্ধুরা যারা পুরনো আছো, যারা আমার চ্যানেলে আছো, আমার ভিডিও ভালো লাগে, যদি এতক্ষণ তোমাদের কিছু শেখাতে পারি বা কিছু বোঝাতে পারি তোমরা যদি ভাবো, তো আমার চ্যানেলটাকে একটা লাইক করো, আমার ভিডিওতে একটা লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আমার এই ভিডিওটি। যত তাড়াতাড়ি তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তত ভালো ভালো ভিডিও আমি তোমাদের আপলোড করব, ভালো ভালো টপিক নিয়ে আলোচনা করব, আরও একটু মানে টাফ দিকে যাব, যে কিভাবে এবার অ্যাডভান্স লেভেলে তোমরা মোবাইল সারানোটা শিখবে সেটাই শেখাবো। তো এখন আমি বেসিক লেভেলেই যা শেখাচ্ছি সব বেসিক লেভেলেই, এত কিছু তোমাদের কথা বলার কারণ আমি বেসিক লেভেলে ছেলেদের শেখাচ্ছি, ছেলে মেয়েদের যারা শিখতে চাইছো মোবাইল রিপেয়ারিংটা শিখে কিছু আর্ন করতে চাইছো তাদের জন্যে। তো ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।